টি-20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে। পাকিস্তান প্রথম ম্যাচে জিতে গেছে, কিন্তু প্রথম ম্যাচটা রোমাঞ্চ ছড়িয়েছে। লাস্ট 2 ওভারে 29 রান দরকার ছিল, কিন্তু সেই সময় ব্যাটে এসেছেন ফাহিম আশরাফ। তিনি দেখলেন, মারলেন, জয় করলেন, 11 বলে 29 করেছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং তিনি অল ক্লাস একটা ইনিংস খেলে পাকিস্তানকে মান সম্মানের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। সত্যি কথা বলতে গেলে পাকিস্তান এমন একটা টিম, তারা সহজ ম্যাচকে কঠিন করবে, কঠিন করে এই ম্যাচটা আবার সুন্দর করে জিতবে, আবার আপনার বাহবা নিবে, এবং এই কাজটা প্রতি বছর করে থাকে এবং টি-20 বিশ্বকাপের প্রথমে সেই কাজটা তারা করলো এবং সেটা কিন্তু বলতে হবে। এত কথা কেন বলছি, ফাহিম আশরাফ সম্পর্কে বলতে হবে বস। ফাহিম আশরাফ 19তম ওভারে 24টা রান নিয়েছে, প্রথম বলে ছক্কা মারলেন, পরের বলে গিয়ে আবার একটা ক্যাচ উঠেছিল বস। ওই ক্যাচটা নেদারল্যান্ডের ডলান্ড যদি ক্যাচটা ধরতে পারতো, ম্যাচ ওখানে খতম হয়ে যেত, কিন্তু খতম আর হয়নি, ক্যাচ মিস করলেন। আর ক্যাচ মিস মানে ম্যাচ মিস। সেই জায়গা থেকে ফাহিম আশরাফ ওই ওভারে আরো 3টা, মানে টোটাল আরো 2টা ছক্কা মেরেছিলেন, 1 ওভারে 24 নিয়েছেন, আর শেষের ওভারে একটা 4 মেরে সব মিলে 11 বলে 29 রান করেছেন, পাকিস্তানকে জিতিয়ে দিয়েছেন। কিন্তু এই ম্যাচটি এরকম যাওয়ার কথা ছিল। আপনি যদি ব্যাটিং এর শুরুটা দেখেন, পাকিস্তানের 148 রানের টার্গেট ছিল, স্টার্টিংটা দুর্দান্ত করেছিল সাইম আর শাহজাদা ফারহান। 3 ওভারে 34 নিয়েছিলেন, ফ্লাইং স্টার্ট। এর পরবর্তীতে সাইম চলে যাওয়ার পরও শাহজাদা ফারহান কিন্তু দুর্দান্ত খেলছিলেন, সালমান আগেও সাপোর্ট দিচ্ছিলেন। শাহজাদা ফারহান যখন আউট হয়ে যান, তখন মোটামুটি 12 ওভারে 98 ছিল 2 উইকেটে। তো সেই জায়গা থেকে পাকিস্তান হঠাৎ করে দেখা গেল 105 রানের 5 উইকেট। সো এই জায়গাটা সবচেয়ে ভেরিয়েশন। বাবর আজম বাজে খেলছে, বাট শাহজাদা ফারহান 47 রানের ইনিংস খেলছে। সো এই জায়গাটা যে পাকিস্তানের মিডল অর্ডারের যে সমস্যাটা, এই সমস্যাটা পাকিস্তানকে সত্যিকার হচ্ছে ভোগাবে, বিশ্বকাপে ভোগাবে। এই জিনিসটা ঠিক না করতে পারলে আপনি ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় এসে টি-20 বিশ্বকাপ জেতা আপনার পক্ষে খুবই খারাপ হবে। নেদারল্যান্ডের মতো টিম হয়তো তারা ধরতে পারেনি, ফলটা ধরতে পারেনি, কিন্তু দিন শেষে কিন্তু তারা ম্যাচটা রোমাঞ্চ করে দিয়েছিল। বোলিং এর দিকে দুর্দান্ত বল করেছে সাইম আইয়ুব, 1 ওভারে 7 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। সালমান মির্জা 3 উইকেট নিয়েছে। সবাই টুকটাকি বোলিং করেছে এবং বিশ্বকাপের বোলিংটা যে পাকিস্তানের দুর্দান্ত, এটা অস্বীকার করার সুযোগ নেই। আমরা ভিডিওতে বলেছিলাম যে পাকিস্তান তার সবচেয়ে বোলিং দিয়ে শক্তি করবে এবং বলেছিলাম যে মিডল অর্ডারে ভোগাবে, এবং সেই জায়গাটা প্রথম ম্যাচে ভুগিয়েছে, ম্যাচটা জিতেছে। ফাহিম আশরাফ ম্যাচটা হয়তো মান সম্মানের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এই ম্যাচটা হেরে গেলে কিন্তু অনেক কিছু অঘটন ঘটতে পারতো। হয়তো ভারত ম্যাচ খেলা লাগতে পারতো, কিন্তু এখন খেলা লাগছে না। তার মানে পাকিস্তান তার ডিসিশনে ঠিক থাকবে, এবং সব মিলেই ফাহিম আশরাফ আরও একবার থ্যাঙ্কস দিতেই হবে যে পাকিস্তানকে জিতে দিয়েছে। দ্যাট ইজ দ্য পাকিস্তান সাপোর্টের জন্য এটা একটা খুশির খবর। এবং এই ম্যাচটা হারতে পারতো, বিশ্বকাপের প্রথম অঘটন ঘটতে পারতো, কারেন্ট চলে গেছে, কিন্তু পাকিস্তান জিতে গেছে। আপনার পাকিস্তান আজকের ম্যাচকে কেমন দেখাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট কোনো ভিডিও তো অবশ্যই আবার দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।